জীবন আমার মরণ সব কিছু কার জন্য বলেন, কার জন্য? এই কথা বলার পরে আপনি আল্লাহর বিধান যেখানে আছে সেখানে আপনি নতুন একটা বিধান করে দিতে চান কেন? তাহলে বুঝা গেল আপনি সিটিং। কথা কয় না? আপনি কি সিটিং? আপনি কোরবানির জন্য যেভাবে পাগল হয়ে যান, ফরদার জন্য এরকম পাগল হন না। আপনি কোরবানির জন্য যেরকম পাগল হন, নামাজের জন্য এরকম পাগল হন না। আপনি কোরবানির জন্য যেরকম পাগল হন, সেরকম জুলুমের বিরুদ্ধে আপনি গর্জে উঠেন না। আপনি কোরবানির জন্য যেরকম পাগল হন, সেরকম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পাগল হন না। তাহলে আপনার মধ্যে কি আছে? বেজাল আছে। তার মানে আপনি শিকার। অতএব আমাদের যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সবাইরই উচিত নিজেরা আইন তৈরি করতে না যাওয়া, আল্লাহর আইনকে মেনে চলা। আল্লাহর আইনকে মেনে চলা। আল্লাহর আইনকে মেনে চলতে গিয়ে যায় যদি নিজেরা আরেকটা আইন তৈরি করি সংসদে, যার নাম সংসদে ভাস করে আইন করলে এটার নাম কি হয়? সাংবিধানিক আইন। কি সাংবিধানিক আইন? যে সংবিধানকে তৈরি করার পরে হাজারবার যে যখন ক্ষমতা এসছে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে তারা চাইলে যেভাবে ওইভাবে কাটেছি, ছোট বড় করে ফেলতেছে। আর আমাদেরকে ইসলামওয়ালাদেরকে বলা হয় এরা মৌলবাদী। এরা কি মৌলবাদী? এই মোল্লাতন্ত্র কি বলে? এক নেতা বাইরেছে এখন, ফজলু নাম শুনছেন নি? ফজলু বিরাট নেতা। আমি প্রত্যেক কয়েতে মোল্লারা হলো মোল্লাতন্ত্র কায়েম করতে চায়। আচ্ছা বলেন তো, মোল্লাতন্ত্র বললে ইসলামে কোনো কথা আসেনি? হ্যাঁ, এই শব্দটা কোথায় পেল? বদমাশ! এরা যেখানে পাবেন সেখানে বয়কট করবেন, ঠিক আছে? এই ফজলুকে বয়কট করতে হবে। ফজলুকে যারা প্রোটেকশন দেয় তাদেরকে বয়কট করতে হবে। এটা সে কিসের মোল্লাতন্ত্র? সে কোথায় পেয়েছে মোল্লাতন্ত্র? তার মানে সে ইসলামের বিরোধী। কিসের বিরোধী? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। তার নাম ফজলু না রেখে ফজু রাখা দরকার। সুতরাং ঈদুল আজহার কথা বলতেছিলাম, আমরা কোরবানি হবে নিরঙ্কুশ। কার জন্য? কোরবান কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন, শাশুড়িকে কোরবান দেওয়া যাবে কি যাবে না? এখন ইউটিউবে এই নিয়ে কথা চলে, আপনারা শুনছেন? কত কথা, কত আলেম ওলামা কত রকমের বাইরে এসে। আল্লাহ এখান এই ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা সব সময় একটা কমন কথা আপনাদেরকে বলে যাইতেছি। কদিন বাঁচবো জানি না, কয়দিন কথা বলতে পারবো জানি না, কত ফিতনা যে আরো নতুন নতুন দেখা দিবে জানি না। আপনাদেরকে একটা কমন সূত্র দিতেছি। 1400 বছর পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম যেই মাসলা মাসাইলের উপরে দায়েম ও কায়েম ছিলেন, কিয়ামত পর্যন্ত সেটাই সঠিক। কথা বুঝেন নাই? কিয়ামত পর্যন্ত সেটাই সঠিক। আর বাকি যত নতুন বাইরে সব নতুন ভ্রান্ত, এবং এগুলো বেদাত এবং এগুলো খারাপ, এগুলোকে বর্জন করতে হবে। একটা সুযোগ এসছে কোরআনে কারিমের আয়াত দিয়ে বুঝে নেওয়া ইমানকে। কোরবানের ঈদুল আজহা আল্লাহর নামে পশু কোরবানি দেওয়ার মাধ্যমে। কথা বুঝাইতে পেরেছি? এটা যেরকম শুধুই মাত্র আল্লাহর জন্য, না গোস্ত খাওয়ার জন্য। বলেন গোস্ত খাওয়ার জন্য না আল্লাহর জন্য? ধরে বলেন কার জন্য? এটা আল্লাহর জন্য কিনা এটা প্রমাণ করার জন্য আগেকার নবীর উম্মতদের কোরবানি ছিল, কোরবানি করতে পারবেন, গোস্ত খাইতে পারবেন না। পশুটা মাঠের মধ্যে পড়ে দেখবো, আকাশ থেকে এক ঝলক আগুন এসে যার পশুটাকে জ্বালিয়ে দিবে সেটাই কবুল, সেগুলি প্রমাণ হবে। যেটা জ্বালিয়ে দিবে না এটা কবুল হয় না, এগুলি প্রমাণিত হবে। এরকম সমস্ত পয়গম্বরের কোরবানির সিস্টেম ছিল এরকম। আখিরি জামানার পয়গম্বর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমার উম্মতের লজ্জা দিয়ে না, শরম দিয়ে। আমার উম্মত ভুল করব,
দুনিয়াতে লজ্জা দিয়েন না, শরম দিন, আল্লাহ মাফ করে দিয়েন। তাদের এই সমস্ত অপরাধগুলোর জন্য তওবা করার সুযোগ রাখিয়েন আল্লাহ। আর মানুষের সামনে একজন উম্মতকে আর এক উম্মতের সামনে লজ্জা দিয়েন না। এই জন্য আমরা এখন বলতে পারি না কোনটা কবুল হয়েছে কোনটা কবুল হয় নাই। এটা আমাদের হাবিবের দোয়ার বরকতে আমরা শরম থেকে লজ্জা থেকে বাঁচে গেছি, শরম থেকে লজ্জা থেকে বাঁচে গেছি। না হলে প্রমাণ হয়ে যেত যে জিয়াদি সাহেব এত বড় বড় কথা কয় মেম্বার বলছি হেমিয়ার করবা নিয়ে দেয় বছর কবুল হয়ে যাও কথা কয় হইতো না, হইতো নি? আপনাকে নাম করলাম না কারণ আপনাকে কবুল হইবার সম্ভাবনা বেশি। আমি আমার উদাহরণ দিলাম আর কিছু আমারটাই কবুল হয়, তাইলে আমার জুমার তো না হলে গেলে খতবা দিয়ে গেলে আপনারা বাঁচিয়েবেন নি, নামাজুল্লাহ আইবেন নি, কবে যার কোরবানি কবুল না বাধ্য জিয়াদ হিসাবে বাধ্য। তাহলে এখান থেকে আমাদেরকে বাঁচা দিছে মানে আমরা বাঁচিয়ে গেছি কেমন না? আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আরেকটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই, ইউটিউবে সার্চ দিলে পাবেন মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা মোহাম্মদ ইসমাইল লক্ষ্মীপুর আলিয়া প্রিন্সিপাল রানী। উনি আহলে হাদিসের গ্রুপের সাথে অনেক আগে, এখন থেকে 20-25 বছর আগেও করছে, গত 20 বছর আগেও করছে ডিবেট মানে বিতর্ক অনুষ্ঠান। উনি ওদেরকে হটাই দিছে, ওই বক্তব্যগুলো ইউটিউবে আছে, ওনার নামে চার্জ দিলে আসবে, আপনারা শুনে নেবেন। কথা বুঝাইতে পারছি? ছাগলনাইয়া উপজেলাতে আমি শুনতে পাইতেছি এরা নাকি খুব মাথা ছাড়া দিয়ে উঠছে, মারামারিও করতেছে। খবরদার, প্রশাসনকে বলবো এদেরকে প্রতিহত করেন এবং ওদেরকে বলবো আপনারা তওবা করে ফিরে আসেন। এই দেশে ফিতনা চলবে না, এই দেশে ফিতনা চলবে না, ফিতনা করা যাবে না। দেখে আপনারা যে বাতিল তার একটি অন্যতম প্রমাণ হলো আপনারা আপনাদের জায়গায় জায়গায় আহলে হাদিস মসজিদ করতেছেন। আহলে হাদিস মসজিদ নামে কোনো আলাদা মসজিদ করা যাবে না। এটা হলো ইহুদি নাসারদের তৈরি একটা সংগঠন, এই সংগঠনকে ভেঙে দিতে হবে। এরা চায় এদেশের মুসলমানদের ঐক্য নষ্ট করে দিতে, সুতরাং ঐক্য নষ্ট করা যাবে না। এদেশে তাবলিগ ভালো, এদেশে হেফাজত ইসলাম ভালো, এদেশে জামাত ইসলামী ভালো, এদেশে চরমনার পীর সাহেব ভালো, এদেশে শশীনের পীর সাহেব ভালো, এদেশে মোকারার পীর সাহেব ভালো, এদেশে পুরপুরের পীর সাহেব ভালো, এদেশে আগলামিয়া রহমতুল্লাহ আদর্শ ভালো, এদেশে শাহ গোলাম রহমতুল্লাহ আদর্শ ভালো। সুতরাং এখানে কোনো বিভেদ নাই, সবাই এক অভিন্ন, এক কালেমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলো ভালো মানুষ থাকতে, ভালো উলামায়ে কেরাম থাকতে, ভালো আকীদা থাকতে আবার আহলে হাদিস নামে ভ্রান্ত আকীদা মানার দরকার আছে? দরকার আছে? কোনো দরকার নাই, বাদ দেন, এদেরকে ছুড়ে ফেলেন। আর আমি যাদেরকে ভালো বললাম তাদের সবার প্রতি আমার একটা আহ্বান, আপনারা আগামী ইলেকশনের আগে একটা মঞ্চে আসেন। কয়টা মঞ্চে? জোরে বলুন, কয়টা মঞ্চে? একটা মঞ্চে আসি, একসাথে আপনারা লিডাররা আমাদেরকে বক্তৃতা দেন এবং আগামী ইলেকশনে একটা কোরআনের বাক্সা চাই, ঠিক না? আগামী ইলেকশনে কোরআনের বাক্সা কয়টা চাই? একটা কোরআনের বাক্সা হবে। এটার পিছনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ থাকবে। আমরা কোরআনের হুকুমত কায়েম করতে চাই, ঠিক না? কে কি বলছে এটা দেখার এখন টাইম নেই। কোন দল ক্ষমতা যাইতে চায় এবং যাইতে পারতেছে না কার জন্য এটা দেখার আমাদের সামনে কোনো সুযোগ নাই। আমরা এগুলো দেখবো না, আমরা দেখবো অনেক শাসন আমরা দেখেছি, ওইরকম ঘুরিয়ে ফিরিয়ে একই বোতলে আগের মত এরকম আমরা চাই না, ঠিক না? একই বোতলে নতুন করি আগের মত ঢুকাইতে চাই না। আমরা এখন চাই ইসলামী সংবিধান। কোন সংবিধান? ইসলামী, ইসলামী আইন। এখনো আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়, এখনো আলেমদেরকে কটূক্তি করা হয়, মোল্লাতন্ত্র বলা হয়, মৌলবাদ বলা হয়। এই সাহস কোথায় পেয়েছে? 5 আগস্টের বিপ্লব, 24 সালের 36 জুলাই বলি আমরা, কি বলি? 36 জুলাই মানে 24 আগস্টের জুলাই মাসটা 30 আনো, 31 আনো, 36 কত? 36 জুলাইয়ের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে এই দেশ থেকে অন্যায়কে, জুলুমকে উৎখাত করেছে কি আবার অন্যায় জুলুম ফিরে আসার জন্য? খবরদার, চোখ কান একদম খারাপ রাখবেন, কাউকে চান্স দেওয়া যাবে না। সে যদি আপনার বাবাও হয়, সে যদি আপনার
দলেরও হয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। জোরে বলেন আমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক কথায় আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের যত কাজ আছে সব কিছু কার জন্য? জোরে বলেন। এই কথার সাথে যারা একমত একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে আমাদের সংসদ হবে কার জন্য? আমাদের আইন হবে কার জন্য? আমাদের নেতা হবে কার জন্য? আমরা হব কার জন্য? সুতরাং যারা আল্লাহর জন্য হয় না সেরকম নেতাকে মানা যাবে? আল্লাহর জন্য যে নেতাগুলো দুনিয়াতে কথা বলতে পারে না তাদেরকে নেতা মানা যাবে? যেই নেতাগুলো আল্লাহর জন্য উৎসর্গ হতে চায় না তাদেরকে নেতা মানা যাবে? কারণ আল্লাহ বলছে তোমার সব কিছু আমার জন্য হইতে হবে, তাইলে আমি তোমাদেরকে দুনিয়াতেও শান্তি দিব, আখিরাতেও জান্নাত দিব। জান্নাত কিসের জায়গা? শান্তির জায়গা। জান্নাত কিসের জায়গা? শান্তির জায়গা। সুতরাং কথা সোজা। জেনারেল ওয়াকার সাহেব কোনো ষড়যন্ত্র করবেন না, উপদেষ্টা নফসির নজরুল সাহেব কোনো ষড়যন্ত্র করবেন না। আল্লাহর ওয়াস্তে থামেন, এখানে একটু পুলিশ স্টপ দেন, থামেন, কেউ কারো বিরুদ্ধে চাইন না। আপনারা সবাই আমাদের সহযোগিতা করেছেন 36শে জুলাইতে। ওয়াকার সাহেব সহযোগিতা করছে না, অস্বীকার করার কোনো জো নাই। সুতরাং ওই সহযোগিতার মধ্যে থাকেন, ইজ্জতের সহিত থাকেন, সম্মানের সহিত থাকেন। আসিফ নজরুল সাহেব আমাদের আন্দোলনের মধ্যে গেছেন, এখন কেন মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যান? কারণটা কি? হ্যাঁ, আর এই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদি কাফেলার ছাত্র জনতাকে যদি কেউ বলে এমন প্রসাদ করবো বঙ্গোপসাগরের পাশে যে কষে কি করেন কথা না, কষে কি করেন? এটা ফেসিস্টের আলামত। এটা কিসের আলামত? ফেসিস্টের আলামত, জালেমের আলামত। জালেমরা এই ভাষায় কথা বলে। যারা বলে মোল্লাতন্ত্র, এই ভাষা হলো জালেমের ভাষা। যারা বলে মৌলবাদী, এই ভাষা হলো জালেমদের ভাষা। সুতরাং এই ভাষাগুলো যারা বলে তাদেরকে চিহ্নিত করে রাখেন এবং বয়কট করেন যতক্ষণ না তারা তওবা করে, ঠিক না? যতক্ষণ না তার তওবা করে। এবার আসেন, আমাদের কোরবানি যদি আল্লাহর জন্য কবুল হইতে হয় তাহলে আমাদের নিয়ত, আমাদের কাজকর্ম, আমাদের বলা, আমাদের চলা, সব কিছুতে আমরা ফলো করব কাকে? আল্লাহকে। আল্লাহকে ফলো করতে হইলে আল্লাহর হুকুম কোরআনে কারীমের মধ্যে আছে, এটা প্র্যাকটিক্যাল করে গেছে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলছে তোমরা ঐক্যবদ্ধ থাকবা। 2 নম্বরে বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাব, দুইটা জিনিস রেখে যেতেছি, একটা আমার হাদিস আর একটা আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব এবং আমার হাদিস সুন্নাহ, এই দুইটা আমি রেখে গেছি। এই দুইটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা আমাদেরকে মোল্লাতন্ত্র বলে আর মৌলবাদী বলে গালি দেন, তারা সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে ফিরে আসুন, এই কোরআন সুন্নাহর মধ্যে ফিরে আসুন। আর কিছু না, আপনারা হাদিস মানতে চান, আমরা হাদিসের বিরোধিতা করি না, তবে আপনি যেভাবে বলবেন সেভাবে হবে না। হাদিস শরীফ রাসূল যেভাবে বলছেন সেভাবে হাদিস মানতে হবে, ঠিক না? কথা বলেন, ঠিক না? আপনি একটা নতুন করে তরিকা বানাদি বলবেন, দল বানাদি বলবেন যে এইভাবে আহলে হাদিস, নো, সেটা হবে না। হাসে তার হাদিস যেভাবে আছে সেভাবে মানতে হবে এবং এটার জন্য আলাদা নাম রেখে দল করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বুঝেছেন? আমার এক কথা সময় মজাক করিস, আমার এক বন্ধু আলের বসে বসে হাদিস হুশিয়ার, আলে হাদিসেরা কুমাইয়া লাগবো, কুমাইয়া লাগবো, কুমাইয়া লাগবো। আমি বললাম যে কুমাইলে তো সমস্যা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকেরা হত্যা করছে না? হ্যাঁ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মুনাফিকেরা হত্যা করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মুনাফিকেরা হত্যা করেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকেরা হত্যা করেছে। কাকে মুনাফিকেরা হত্যা করে না? মুনাফিকেরা সব বড় আলেমদেরকে হত্যা করেছে যুগে যুগে, একেবারে অতীতকাল থেকে, ইসলামের শুরু থেকে। সর্বশেষ আমি বলবো, আমাদের নেতা কোরআনের পাখি তাফসীর সমাজের অন্যতম নয়নমণি হযরত মাওলানা আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে, ঠিক আছে? সুস্থ মানুষ ছিলেন, সুস্থ মানুষ থেকে অহেতুক
বলছেন আব্দুল কাদের জিলানী কি আমাকে হত্যা করবে? কারা করবে? আলে হাদিসরা করতে পারে, মুনাফিকরা করতে পারে, ইসলাম বিদ্বেষীরা করতে পারে, কোরআন বিরোধীরা করতে পারে, মৌলবাদী যারা গালি দেয় তারা করতে পারে, মোল্লাতন্ত্র বলে যারা বলে তারা করতে পারে। এই হত্যাকে, এই শহীদি কাফেলার সাথে যুক্ত হওয়াকে আমরা কখনো ভয় করি না। আমরা শহীদ হইতে রাজি, তারপরে ইমান বিক্রি করতে রাজি না। আমরা শহীদ হইতে রাজি, তারপরে বাতিলের সাথে হাত মিলাইতে রাজি না। আমরা শহীদ হইতে রাজি, তারপরে আমরা জালেমের জুলুমকে সহায়তা করতে রাজি না, জুলুমকে সাপোর্ট করতে রাজি না। আমরা এক কথায় বিশ্বাসী, আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদেরকে আর কষ্ট দেব না। কোরআনের মাসালা অনুযায়ী, হাদিসের মাসালা অনুযায়ী আপনারা কোরবানি করবেন, কোরবানির মাসালাগুলো জেনে নেবেন। সবাই সাতশরীকে করবেন, অসুবিধা নাই। একা একি করবেন, অসুবিধা নাই। হালাল টাকা দিয়ে করবেন, অসুবিধা নাই। কোরবানি ফরজ, কোরবানি ওয়াজিব না হইলেও আপনি কোরবানি করতে পারবেন, তৌফিক থাকলে কোনো অসুবিধা নেই, সওয়াব হবে। বরং কোরবানি দ্বারা কি কি ফায়দা হয় সেই ফায়দাগুলো আপনাদেরকে গত জুমায় বলছিলাম। সর্বপ্রথম দুনিয়াতে যে ফায়দা সেটা হলো আপনি কি হয়ে যাবেন? ধনী হয়ে যাবেন। কথা বলেন না কেন? কি হবেন? ধনী হয়ে যাবেন। কোরবানি করেন, হজ করেন, ধনী হয়ে যাবেন। যাকাত দেন, ধনী হয়ে যাবেন। মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ায় দেন, ধনী হয়ে যাবেন। এই কাজগুলো করলে আল্লাহ এত বেশি খুশিও, আপনার সকল আপদ বিপদ মুসিবত দূর করে দেয়, আপনাকে খুশি হয়ে আপনার কোথায় কোথায় কি সমস্যা এগুলো সমাধান করে দেয়। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিয়তটা সহি করে যে আমরা ইসলাম মানি কোরবানি করলে কোরবান হবে। আর যদি আপনি ইসলামের বাইরে অন্য কোনো দল করে, আর একটু ক্লিয়ার করে বলতাম আপনি আপনার জীবনে অন্য দল করবেন, অন্য আইন মানবেন, অন্য আইনকে সাপোর্ট করবেন, অন্য আইন তৈরি করে এরকম লোকদেরকে নেতা বানাবেন, আর আপনি কোরবানি করবেন, কবুল হয়ে যাবো? ডাইরেক্ট কথা হবে না। আপনি দোয়া এটা করতেছেন না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 9 জিলহজ ফজর নামাজ থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত তাকবীর পড়বেন। কি পড়বেন? আগামী জুমা মামুনি। তাহলে এই মাসালাগুলো আগামী জুমায় পড়বেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কাবল জুমা পড়বেন।